টিকটকে ঢুকলেই কিন্তু এরকম প্রোফাইলওয়ালা অনেকগুলো স্টেপ সামনে আসে। এগুলো দেখতে যতটা সুন্দর, এগুলো তৈরি করা কিন্তু ঠিক ততটাই সহজ। কিভাবে করবেন সেটাই আজকের ভিডিওতে দেখানো হবে। তাই চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, টেকলাইট বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখব কিভাবে আপনারা স্প্লিট স্ক্রিন সিলেক্ট করবেন। ঠিক আছে, তো সর্বপ্রথম আপনারা গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে যাওয়ার পর আপনারা যেই ছবি দিয়ে স্প্লিট প্রোফাইল তৈরি করতে চান সেই ছবিতে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনারা নিচের দিকে ক্রপ নামের অপশন দেখতে পারবেন, আপনারা ক্রপ করে নেবেন। ক্রপ করার পর আপনারা এখানে নিচের দিকে 3:4 নামের একটি অপশন দেখতে পারবেন, 3:4 করে নেবেন। ঠিক আছে, এরপর আপনারা ছবির উপরে 9টা ঘরওয়ালা একটি মার্ক দেখতে পারবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে উপর থেকে নিচ পর্যন্ত একটা মার্ক এবং ডান থেকে বাম পর্যন্ত কিন্তু একটা মার্ক চলে আসছে। আপনাদের এই মার্কটাই মূলত টিকটক ভিডিওর মার্ক। ঠিক আছে, তো আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আপনারা আবার এই স্ক্রিনশটটাকে আপনারা ছবির মাপ মতো করে ক্রপ করে নেবেন। ছবিটা যতটুকু জায়গা জুড়ে আছে ঠিক ততটুকু জায়গা, ছবিটা কতটুকুতে ক্রপ করছেন সেটা ব্যাপার না। পরবর্তীতে স্ক্রিনশট নিয়ে যতটুকু যে জায়গায় ছবিটা সিলেক্ট হয়ে আছে ঠিক ততটুকু জায়গাটাই আপনারা ক্রপ করে নেবেন। ঠিক আছে, সো আমি এখান থেকে মাপ মতো করে ক্রপ করে নিচ্ছি। ক্রপ করার পর আপনারা আবার এই 3:4 সাইজটাকে আপনারা আবার নিচের দিক থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, একদম ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসবেন, যেখানে ছবিটা আগের জায়গায় ছিল ঠিক সেইভাবে। ঠিক আছে, সো এরপর আপনারা ছবিটাকে সিলেক্ট করার পর আবার আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। ঠিক এর আগে যেভাবে করা হলো ঠিক সেভাবে করে নেবেন, তাতে আপনাদের ছবিটা টিকটকের সাথে ভালোভাবে অ্যাডজাস্ট হবে। আর এখানে যেই ছবিটার খাপ রয়েছে সেটা মূলত একটা টিকটক ভিডিও আপলোড দিলে যতটা জায়গা জুড়ে বিস্তৃত হয়ে থাকে ঠিক ততটাই। ঠিক আছে, সো এরপর আপনারা সেম একইভাবে ছবিটার সবটুকু জায়গাকে আপনারা আবার ক্রপ করে নতুন করে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, সো এরপর আপনারা সিলেক্ট করা হয়ে গেলে আপনারা কি করবেন, এরপর আপনারা আবার সেই ছবিতে চলে যাবেন। ছবিতে চলে যাওয়ার পর আপনারা ছবিকে আরও একবার ক্রপ করে নেবেন। আর এখানে ঠিক যতটুকু জায়গাতে আপনাদের খাপ কোট আকারে আঁকেছে ঠিক ততটুকু আকারে আপনারা ক্রপ করে নেবেন। ঠিক আছে, সো এরপর আপনারা খুব সুনিপুণভাবে আপনারা ছবিটাকে ক্রপ করে নেবেন। আর এখানে ছবিটা ক্রপ করার মাপ হচ্ছে যেই জায়গায় খাপ দাগটা টানা আছে আপনারা সেই ততটুকু জায়গাকেই সিলেক্ট করে নেবেন, একটু যেন এদিক সেদিক না হয়, তাহলে কিন্তু আপনাদের টিকটকে দেখতে খুব একটা ভালো লাগবে না। সো আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিয়েছি। এভাবে আপনারা ছবিটাকে 12টা ভাগে কেটে নেবেন। ঠিক আছে, সো এখান থেকে আমি একটা কাটা শিখালাম, এরপর আমি 12টা কেটে আবার চলে আসছি। সো দেখতেই পাচ্ছেন আমার কাটা কিন্তু সম্পূর্ণভাবে শেষ। এখানে সবগুলো কাটা দাগটা কিন্তু রয়ে গেছে। সো এরপর আপনারা কী করবেন, এরপর আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, আপনারা টিকটক অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন। ওপেন করার পর টিকটকে যেভাবে আপনারা ভিডিও আপলোড দেন ঠিক সেভাবে ভিডিওটা আপলোড দিয়ে নেবেন। এখানে আমি প্লাস আইকনে ট্যাপ দেওয়ার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে। এখান থেকে আপনারা চাইলে ক্যামেরাটাকে অ্যালাউ দিতে পারেন, অন্যথায় আপনারা নট অ্যালাউ দিয়েও দিতে পারেন। ঠিক আছে, এরপর আপনারা সাইডে যে আপনাদের গ্যালারির ছবিটার অপশনটা দেখতে পারছেন আমি মার্ক করে দিয়েছি, আপনারা ওখানে ট্যাপ দেবেন। ওখানে ট্যাপ দিলে আপনাদের গ্যালারিটা শো করবে। এখান থেকে আপনারা যে কোনো একটা ছবি অথবা ভিডিও সিলেক্ট করে নিতে পারেন। সো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসে। এখান থেকে আপনারা কী করবেন, আপনারা নিচের দিকে যে প্লাস নামের একটি আইকন আছে আপনারা এই প্লাসের উপর একবার ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর আপনাদের গ্যালারিটা আবার শো করবে। এখান থেকে আপনারা সর্বপ্রথম যে স্ক্রিনশটটা নিয়েছেন ছবিটার, সেখান থেকে এই ছবিটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর উপরের দিকে সেভ নামের একটু অপশন দেখতে পারবেন। সো আমি এখান থেকে মার্ক করে তারপরেও দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো এখান থেকে সেভের উপর যদি ট্যাপ দেন তাহলে আপনাদের এই ছবিটা আপনাদের ভিডিওর থাম্বনেল হিসাবে বা ছবিটা ভিডিওর উপরে ভেসে থাকবে। ঠিক আছে, সো এরপর আপনারা এইরকম একটা ইন্টারফেসে চলে আসবে। এখান থেকে আপনারা সাইডের যে ফাঁকা জায়গাটা আছে এখানে আপনারা ডিসক্রিপশন বসাতে পারেন। সো আপনারা এখান থেকে ডিসক্রিপশন বসিয়ে আপনারা এটাকে আপলোড দিয়ে দিবেন, তাহলে দেখতে পারবেন আপনাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে। এরপর যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আমার ভিডিওতে আসলেই কোনো লেয়ার বা ছবিটা যে বসালাম সেটা আসলে বসেছে কিনা। সো এরপর আমি এখান থেকে প্রোফাইলে চলে আসছি। প্রোফাইলে চলে আসার পর দেখতে পাচ্ছেন এক সাইডের কর্নারে কিন্তু আমাদের সেই পা অর্থাৎ যেই ছবিটা আমরা লাগাবো সেই ছবিটার নিচের অংশটা অ্যাডজাস্ট হয়ে গেছে। ঠিক আছে, সো এরপর আপনারা কী করবেন, এরপর আপনারা এভাবে আরও 11টি ভিডিও আপলোড দিবেন। সো আমি এখান থেকে ভিডিওটা আপলোড দিয়ে আবার ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে কিন্তু 11টা ভিডিও আপলোড দিয়েছি এবং সর্বশেষে একটা আপলোডের ছবিটা রয়ে গেছে। সো সেটা আমি আপনাদেরকে আরও একবার দেখিয়ে দেবো। ঠিক আছে, সো এরপর আপনারা প্লাস আইকনে ট্যাপ দিলে আপনাদের গ্যালারিটা শো করবে। গ্যালারি থেকে আপনারা যেই ভিডিওটা দিতে চান সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে মনে করেন এই ভিডিওটাকেই সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে নেক্সট নামের একটি অপশন আছে, আপনারা নেক্সটের উপরে একবার ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা আবারও নেক্সট নামের একটি অপশন পেয়ে যাবেন। আপনারা এখান থেকে সেই নেক্সটের উপরে আবারও ট্যাপ দিয়ে দিবেন। ঠিক আছে, ট্যাপ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা ভিডিও যেই প্রথম সাইডটা আছে আপনারা সেই প্রথম সাইডের নিচের দিকে এডিট নামের একটি অপশন পাবেন, আপনারা এডিটের উপর ট্যাপ দিয়ে দিবেন। ঠিক আছে,
এডিটের উপর ট্যাপ দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা নিচের দিকে সাইডের কর্নারে একটা প্লাস নামের একটি আইকন দেখতে পারবেন। আমি আপনাদের মার্ক করেও দেখিয়ে দিচ্ছি, এইখানে একটা প্লাস নামের আইকন আছে। সো আপনারা এই প্লাস নামের আইকনের উপর যদি একবার ট্যাপ দেন তাহলে দেখতে পারবেন যে আপনাদের গ্যালারিটা শো হয়ে গেছে। সো আপনারা প্লাসের উপর ট্যাপ দিয়ে আপনারা গ্যালারি থেকে ছবিটা সেভ করে নেবেন, ঠিক আছে। সেভ করে নেওয়ার পর আপনার উপর দিকে সেভ নামের একটু অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে যদি আপনারা সেই সেভের উপরে একবার ট্যাপ দিয়ে দেন তাহলে আপনাদের এই ছবিটা ভিডিওর উপরে অ্যাডজাস্ট হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওর উপরে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর আমি আমার প্রোফাইলে চলে আসলে দেখতে পারবেন আমার এখানে কিন্তু প্রোফাইলে পুরো ছবিটা খুব সুন্দরভাবে লেগে গেছে। সো এই ছিল আজকের ভিডিওতে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।